কথা বললাম, বলেন তো যে মায়ের সাথে জেনা করা একটা ছেলে যত খারাপ হোক, মায়ের সাথে কাজ কেউ কোনদিন কল্পনা করে? আবার বলুন না কেন? অথচ এই কাজ আমরা বেদারসে করে যাচ্ছি। রব্বুল আলামিন কোরআনে কারীমের পরে জানিয়েছেন তাকওয়াল্লাহ, আমাকে ভয় করো। এটা তাকওয়া শব্দটা বারবার আসতেছে এই কারণে। তাকওয়ার যতগুলো অর্থ আছে আমি পেয়েছি। তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো সব এমনি এমনি ছেড়ে দেবেন না, হবে না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। লাআল্লাকুম তুফলিহুনের ব্যাখ্যায় পেয়েছি, কোন মানুষ যদি দুনিয়াতে তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে সত্যি ছেড়ে দিতে পারে, ওর দুনিয়া আখিরাত মিলে আমার আল্লাহ তাকে 9টা উপকার করবে। সুবহানাল্লাহ কালকে বলবেন। আমাদের জীবনে তো তাকওয়া নেই, এই জন্য আমরা সুবহানাল্লাহ বলতে পারি না। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ إلى آخر আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, কোন মানুষ যদি সত্যি তাকওয়া অবলম্বন করতে পারে, আমাকে ভয় করে চলতে পারে, এমন জায়গা থেকে ওর বিপদ আপদ দূর হয়ে যাবে, ওর রিজিকের ব্যবস্থা হবে, ও ধারণাও করে না যে এখান থেকে রিজিক আসতে পারে। আমি আয়াতটা যখন বিশ্ববিদ্যালয়ে সেই 2010 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এক মসজিদে জুমার নামাজ পড়াতাম। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে তাকওয়ার ব্যাখ্যা করেছিলাম, আমার জীবনে পেয়েছি, এই জন্য বলছি। আমি চেষ্টা করলাম সঠিকটা তুলে ধরবো, এতে পেছনে যা হবে। কোরআনে কারীমের এই তাকওয়ার ব্যাখ্যা, এই 9টা অর্থ উপকারের কথা যখন বললাম, বলতে বলতে একটা সভাপতির গায়ে বেঁধে গেছে, কারণ সুদখোর, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এটা যেটা বললেন এইভাবে উনি এলাকায় টাকা ছেড়ে রাখে, টাকা আসে। বললাম না, আপনার মতো মানুষ সভাপতি থাকলে এই মসজিদে নামাজ আমি পড়াবো না, হয় আপনি বাদ যাবেন না আমি বাদ যাবো। ওরা ইগোতে লিখেছে, আমার নামে সকালবেলায় মামলা দিয়ে দিল, বলে আমির হামজা শিবির করে, শিবিরের রং কাটাপাটি। আমি জুমার নামাজ পড়ে বের হলাম, দেখি ওসি সাহেব 8-9 জন পুলিশ নিয়ে এসে আমার ধরে নিয়ে চলে গেল। জীবনে প্রথম ওই 10 সালে হাতে হ্যান্ডকাপ দিয়ে মসজিদ থেকে, ওই দিন আমি শিশুর মতো কেঁদেছিলাম, কারণ বিনা অপরাধে। আর এই যে 20 সাল থেকে 23 সাল পুরাটা, ওনারা আমি ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জানিয়েছেন, ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করে যদি জীবন চালাতে পারো, এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠাবে যে তোমার ধারণাও ছিল না। যে ওসি আমারে ধরে নিয়ে গেল, ওসি আমার পরের দিন হাজতের ভেতরে নিচে গিয়ে বলছে, হুজুর খাবার খাবেন? আপনি ধরে নিয়ে আসেন, এতগুলো মানুষের সামনে অপমান করে আবার বলছেন খাবার খাবেন না। হ্যাঁ, আপনার একটা কার্ড আমি পেয়েছি, কার্ডের উপরে লেখা দেখলাম হাফেজ, আপনি তো কোরআনের হাফেজ। না, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, আপনি আমাকে পড়াবেন? আরে ঠিক আছে, আমি আপনাকে পড়াবো, কিন্তু প্রতিদিন আমার বিশ্ববিদ্যালয় ক্লাস থাকে, সময় নেই, শুক্রবারে শুধু একদিন সময় আছে, তাই করবেন। নিজেই বিভিন্ন প্রসেস করে ছেড়ে দিল। এরপরে প্রতি সপ্তাহে আমার কাছে আমি যেতাম, গাড়ি পাঠিয়ে দিত আমার মসজিদে, নিচে আসতো থানায়, গাড়ি 1 ঘন্টা পর আমার পড়াটা দিয়ে আসতো। মাঝে মাঝে দেখতাম ওনার কাছে এই সুদ ঘুষ আসতো। একবার ওনাকে একটা পড়াচ্ছিলাম, তা করো, খাবার খাওয়া যাবে না, বিশেষ করে সুদ আর ঘুষ, লা তাকুলু বাইনা বাতিলি, অন্যায় ভাবে কোনো মানুষের সম্পদ, এটা ঘুষের আয়াত। হঠাৎ করে দেখি ওনার কাছে একটা লোক এসেছে, বুঝে হিরোই, 1 কোটি টাকার হিরোই ধরা পড়েছে। 10 লাখ টাকা ওনাকে দিয়ে বলছে, স্যার এটা নিয়ে আর আমার ওই মালটা ছেড়ে দেন। আমার বলছে, হুজুর কি করবো, নেবো নেবেন মানে আমার পড়ালাম কি? আর আজকে সেই ঘুষের আয়াত আপনাদের পড়ালাম কি? আমার বলছে হুজুরে ঘুষ না,
হাতিয়া আরে আপনার সরকার হাতিয়া দেয় না, ওনার বেতন নিয়ে নির্ধারিত যা আছে, এটা কিসের হাতিয়া? ওই সময় দেখলাম আমার সামনে গরম, আমি কোরআন শরীফ পড়ে নিয়ে যাও, নিয়ে চলে গেল। পরে নিয়ে এসে আমি জানি না, আমার পরে এইরকম হাতিয়া যদি মাসে অন্তত 4-5টা আসে, ওরা ওই বেতন নিয়ে আগে। পরবর্তীতে এই লোকটা গোপালগঞ্জের বাড়ি, তো একেবারে টঙ্গি পাড়ায় বাড়ি, ক্ষমতা ছিল, একেবারে আইন ছিল জায়গা মতো। ওনারা এসেছিল 8 সালে না ক্ষমতায়, আর 10 সালের এই ঘটনা। সেই সময় তো টকটকে জোরপদে আমারে বলতো, হুজুর আমি যাই করি কোরআন যেহেতু পড়লাম, কারণ হালকা পাতলা আমি বুঝি। আমি ওনাকে সিস্টেম শিখিয়েছিলাম, একেবারে আরবি গ্রামার থেকে শুরু করে ওই মিজান মুন সাহেব থেকে শুরু করে পড়িয়েছিলাম। উনি আমার মতো কোরআন শরীফের আরবিটা পড়লে বাংলা বুঝতে। শেষে আমার বলছে, সারা দেশে কোরআনের কথা বলবেন, কেউ বাধা দিলে আমার যতটুকু ক্ষমতা আছে আমি দেখাবো। কয়েক বছর বেশ চলেছিল, কিন্তু পরবর্তীতে জালেমরা এত শক্তিশালী হয়ে গেল, আর সম্ভব হল না। যেখানে যাই কিন্তু আমি দেখেছিলাম, মানুষ যদি সত্যি আল্লাহকে ভয় করে জীবন গঠন করতে পারে, ওকে যে আল্লাহ কোন জায়গা থেকে সাহায্য করবে ওর ধারণাও ছিল না। বলেন তো, সে ওসি আমার নিয়ে গেল, আমাকে রিমান্ডে নিয়ে পিটিয়ে মেরে ফেলার কথা, সে নিজে আমাকে ছাড়ার জন্য কত ব্যবস্থা করে দিল। ওই জামানায় যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল তাদেরকে ম্যানেজ করে। আমরা এখনো যদি আল্লাহর ভয়ে, আল্লাহ নিষিদ্ধ যে 500টা গুনাহ আছে তার ভেতরে শুধু একটা, আজকে ছেড়ে দেন, দেখেন অন্য কোন জায়গা দিয়ে আপনাকে আল্লাহ অন্য কোন ব্যবস্থা উত্তম ভাবে করে দেবে। এই ব্যবস্থা করতে পারে বিশ্বাস আমাদের সকলের আছে না? আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি 20 বাজে, আর সময় নেই, 5 মিনিট আছে, এখনই ওনারা উড়াল দেবে। আজকে শিরিক বেদাত, শিরিক তো 120 প্রকার, শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুম, তবে 120 প্রকার আছে শিরিক। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলছেন? এই জমিন বানিয়েছে কে? এই জমিন চালাতে পারে কে? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনারা শিরিক করছেন, আপনারা মুশরিক। আপনি যাই মনে করেন, সঠিকটা আমার বলাই লাগবে। আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিটার আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইনের বাইরে যারা আছে, যে মানুষের তৈরি করা আইন এখানে কায়েম করব, প্রতিষ্ঠা করব, আপনি শিরিক করছেন। আর শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিক যে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। বেদাত ইসলামের মধ্যে নতুন কিছু করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু করা বেদাত নয়। এই যে এটা মসজিদ যদি হয়, মসজিদ নাকি না স্কুল, মসজিদ যদি আশপাশে থাকে, যেটাই আছে মসজিদ, হয়তো যে মাওলানা বসে আছে প্রিন্সিপাল সাহেব, ওনাদের সেই ছোটবেলায় মনে হয় আমার বাপ দাদারা মসজিদ বানিয়েছে, তারপর খড়কুটা দিয়ে হয়তো বানাতে পারে। এটা এখন দিন যত যাচ্ছে বিউটিফাই হচ্ছে, কথা বলে না কেন? টাইলস লাগিয়েছে, মোজাইক পাথর দিয়েছে, ফ্যান লাগিয়েছে, এসি দিয়েছে, কত সুন্দর বিউটিফাই করেছে। এগুলোকে 100 বছর আগে ছিল। দিন যত যাচ্ছে যে বিউটিফাই করছে, এটা কি ইবাদতের জন্য না ইবাদতের মধ্যে? প্রত্যেকটা জায়গায় এটা মিলাবে। যারা ইবাদতের মধ্যে নতুন কিছু করবে ওটা বেদাত, আর ইবাদতের জন্য যা করবে ওটা বেদাত। আমি হেলিকপ্টারে আসলাম, এটা ইবাদতের মধ্যে না, এটা ইবাদতের জন্য। কারণ কুষ্টিয়া থেকে পর্যন্ত আসতে আমার 2 দিন সময় লাগবে, আবার যেতে লাগবে 1.5-2 দিন। তাহলে একটা অনুষ্ঠান করবে, 3-4টা অনুষ্ঠান আমার মাঝ চলে যাবে। এরা রাতের বেলা যেহেতু আছে কুমিল্লা শহরে, আপনাদের এখানে একটা শেষ করে হইতেছে, ধরে ওনাকে আবার পাঠানো লাগবে ঢাকায়। অন্তত 5:30টার আগে ঢাকায় আমার পৌঁছাতেই হবে, নয়তো আবার হেলিকপ্টার উঠতে পারবে না। এই জন্য আমরা আগামীতে এলাকায় আসবো। আবার ভালো লেগেছে আপনাদের আচরণ আমার, আমি আবার আসবো এলাকায়, রাতের বেলা আসবো ইনশাআল্লাহ। দিনের বেলা মাহফিল আসলে ক্যান্সার হয়ে যায়, আমি বোঝাতে পারি না। রাতের বেলা আসবো, একটা বিষয়ের উপর কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, নোয়াখালী জেলার হাতিয়া জাহাজমারা এলাকার দিকে তাকাও। আলোক বর্তিকা যুব সমাজের উদ্যোগে
তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমরা হাজার হাজার বান্দা বান্দি হাত তুলেছি। আল্লাহ ওয়াসাল্লাম আমি যতটুকু কথা বলেছি আমাদের মেন কথাগুলো আমল করার তৌফিক দাও। মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার আলেমের উস্তাদ আবু ইউসুফ মোহাম্মদ ইদ্রিস, আল্লাহ তোমার আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে, কত আলেম এখানে বসে আছে, আল্লাহ আমার মাথার তাজ এরা এমন আলেমদেরকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, বিশেষ করে মাহফিলের বরণের সদস্য যারা 400 উপরে যুবক এই মাহফিলে আঞ্জাম দিয়েছে, রব্বুল আলামিন কোরআনে কারীমের এই প্রচারে যে যুবকগুলো শ্রম দিল, সময় দিল, অর্থ দিল, এই যুবকদেরকে তুমি হযরতে ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি কবুল করো, বিশেষ করে তাদেরকে তুমি স্বামী সাহাগিনী বানিয়ে দাও। খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ তুমি তাদের জান্নাতের ব্যবস্থা করে দাও। এই এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। রব্বুল আলামিন চারিদিকে সাগর, মাঝখানে এই দিকটা সাগরকে তুমি এদের উপকারার্থে কাজে লাগাও। সাগরের যত বিপদ আপদ আল্লাহ নদী ভেঙে যাচ্ছে, এই নদী ভাঙন থেকে তুমি হাতিয়াবাসীকে বাঁচাও। সব কিছুই তোমার হুকুমে চলে। নদীর উপর একটা হুকুম জারি করে দাও যে এটা যেন আর কোনোদিন না ভাঙে। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের বসবাসে সর্বোচ্চ উপযোগী জায়গায় হাতিয়াকে বানাও। কত মানুষ এই বাজারে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। কত মানুষ প্রবাস থেকে টাকা পয়সা পাঠিয়েছে, আল্লাহ এদেরকেও কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন তোমার যে বান্দার মাধ্যমে পর্যন্ত আসলাম, তোমার যুবক বান্দাকে কবুল করে নাও। যত মানুষ যেভাবে এই ময়দানে সাহায্য করেছে, তুমি তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। চর্ম চোখে দেখতে যাই তোমার কোরআন দিয়ে সামনে দেশটা চলছে। 3টা বছর জলের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। আল্লাহর দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি। পয়দা মারি দত ফাহুয়া ইয়াশফি, মেহেরবানি করে আমাদের শেফায়ে কামিলা আজলা নসিব করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যালো প্রিয় এলাকাবাসী, আমরা একটি এলান শুনি। আলহামদুলিল্লাহ, আমরা আগামী 25 সালে ডিসেম্বরের জন্য হুজুরের কাছে দাওয়াত দেওয়া হয়েছে। হাতিয়া দ্বীপ কলেজ সরকারি মাঠে হুজুর ইনশাআল্লাহ দাওয়াত দিয়েছেন। রমজান মাসে আমাদেরকে ডেট দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসে ডেট দিবেন, রমজান মাসে ডেটটা দিবেন আমাদেরকে। 25 সালে হাতিয়া উস্তাদ সরকারি কলেজ মাঠে ইনশাআল্লাহ হুজুর 26-এর হুজুর আমাদের উস্তাদিতে আসবেন রাতের বেলা ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করো, সকলে বলি আমিন। সংগ্রামী মুসলিম কারাম, আমাদের পশ্চিম পাশে, পূর্ব পাশে, চতুর্দিকে বড় জায়গা রয়েছে। দয়া করে কেউ মেহমানের পথে বাধা রাখবেন না, কেউ মেহমানের পথে চড়াই যাবেন না, কেউ মেহমানের যাওয়ার পথে বাধা রাখবেন না। মেহমানের সাথে মজাবা দেওয়ার চেষ্টা করবেন না, মেহমানের সাথে সেলফি উঠানোর চেষ্টা করবেন না। মেহমানকে নিরাপদে মার জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা আবারও জানিয়ে দিচ্ছি 26 সালে ডিসেম্বরে আমাদেরকে জানিয়ে হুজুর আমরা দাওয়াত দিয়েছি। রমজান মাসে হুজুর আমাদেরকে ডেট দিবেন। রমজান মাসে এই রমজানের হুজুর আমাদেরকে ডেট দিবেন। আমাদের হাতিয়া উপজেলা নির্বাহী জামাতের সম্মানিত সেক্রেটারি রবিউদ্দিন মাসকাত ভাই সহ, হাতিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইম স্যার সহ, আমি সহ, মুনির ভাই সহ আমরা দাওয়াত দিয়েছি। হুজুর আমাদেরকে ডেট দিবেন রমজান মাসে ইনশাআল্লাহ 26 সালে ওসখালী দ্বীপ সরকারি গল্পটা ইনশাআল্লাহ। আর আমরা গেটে ভাই একটু ভিড় না করি, গেটে যদি আমাদের ভিড় হয়, 2টা গেট ছোট ছোট বাচ্চারা আছে, আমরা দয়া করে একটু আস্তে ধীরে ধীরে বের হই।
যদি কোনো শাস্তির উপরে দেখা থাকে তাহলে আমাদের এই মাহফিল কমিটির থেকে সেই দায় গ্রহণ করতে হবে। আমরা একজন আরেকজনের প্রতি দয়া করে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আস্তে আস্তে বের হই। আর মহিলারা আমরা যারা আছি মা বোনেরা, আমরা যেখানে যেখানে বিপদ আছে দুই দিকে না তাকিয়ে পিছনের দিকে চারিদিকে পথ রয়েছে, আমরা দুইটি গেটের দিকে না তাকিয়ে দুই রাস্তার কথা চিন্তা করে অনেক লোক রয়েছে। আমরা যারা একটু পিছনে আছি জাস্ট 2 মিনিট 5 মিনিট পরে বেরো, একটু পিছন থেকে চাপ না নেওয়া। সামনে ছোটখাটো বাচ্চারা রয়েছে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য একটা হাই স্কুল মাঠের পূর্ব পাশে যে গেট রয়েছে সেদিকে যাওয়া যাবে, পশ্চিম পাশের গেট দিয়ে যাওয়া যাবে এবং হাই স্কুল গেট থেকে সরাসরি পশ্চিম দিকে যাওয়ার পথ রয়েছে। এই জন্য আমরা একটু বের না করে আস্তে 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 বৃষ্টি করে আনতে চলো। আগামী 30শে জানুয়ারি আন্তর্জাতিক একটি সম্পন্ন আমাদের হাফিজুর রহমান পক্ষ থেকে আপনাদের সকলকে মুক্ত রেখে গেছে, আপনারা মুক্ত রেখে গেছে হাফিজুর রহমান আপনাদেরকে শেখানো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাতিয়ার সূর্যমুখী বাজার যুব সমাজের থেকে আজকে আসরের পর থেকে তার শুরু করে মাহফিল ও মাহফিলে প্রধান উপস্থিত থাকবেন মাওলানা রাজুল মহোদয় এবং জানাই প্রধান মাওলানা গ্রামীণ। সম্মানিত উপস্থিতি, মদিনাতুল মুসলিমিন মাদ্রাসা পৌরসভা 3 নম্বরে আগামী 22শে জানুয়ারি তার শুরু করে মাহফিল ও মাহফিলে হযরত মাওলানা আলমের সাহেবের সহ ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। আমরা পিছনে যারা রয়েছি 120 কিলোমিটার ভাই 5 মিনিট পরে গেলে কিছু হবে না, 5 মিনিট পরে গেলে কিছুই সমস্যা হবে না। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। যারা এতক্ষণ লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমি 3টা অংশে আমির হামজা সাহেবের মুফতি আমির হামজা সাহেবের 3টা ভিডিও দিছি। আমি লাইভে 3টা অংশ দিছি, তো সবাই ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমলের নিয়তে শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে ওরকম সিস্টেমে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর আগামী 30 তারিখ আমাদের মুক্তারিয়া ঘাট বাইতুল নূর সম্ভবত ওই জায়গায় হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আসবে, তো আমি ওখানে যাবো ইনশাআল্লাহ। আর এর মধ্যে আমি তো বিভিন্ন সময় লাইভ দেই বিভিন্ন মাহফিলে। আজকেও আবার রাত্রে মাহফিল আছে সূর্যমুখী আজকা বাজার, ওখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাতিয়ার আনাসে কানাসে বিভিন্ন দিকে আমি লাইভের মাহফিলের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ, বেশি বেশি লাইভ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।